আবারও বড় বিপদের আশঙ্কা। নেপাল সীমান্তে উপচে পড়ছে নতুন রেত। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এলাকাতে এবার নতুন করে তৈরি হয়েছে বড় একটি হ্রদ। হ্রদের পানি উপচে পড়ায় দেখা দিয়েছে আবারও আকস্মিক বন্যার আশঙ্কা। মাত্র কয়েকদিন আগেই হিমবাহ ধস ও প্রবল পানি স্রোতে নেপাল তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর পানি, কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোতে ভেসে যায় রাস্তা, সেতু ও বিভিন্ন স্থাপনা। বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারকারী দল এখনও তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। এর মধ্যে নতুন বিপদ হিসেবে সামনে আসে এই হ্রদ। ভূমিধসের কারণে তৈরি হওয়া বাঁধের পিছনে পানি জমে হ্রদটির আকার দ্রুত বাড়তে থাকে। এক পর্যায়ে পানি উপচে পড়তে শুরু করলে আশেপাশের এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়। পানির পরিমাণ 25 লাখ ঘনমিটারও বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যে কিছু সময়ের জন্য উদ্ধার অভিযানও বন্ধ রাখতে হয়। নদীর আশেপাশের মানুষকে নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার সতর্কতা দেওয়া হয়। তবে পরে কর্তৃপক্ষ জানায় হ্রদ থেকে তৈরি হওয়া তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা কমেছে। এরপর আবার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে সর্বশেষ হিসাবে নেপাল ও তিব্বতে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা অন্তত 543 জনের পৌঁছেছে, যার পাশাপাশি 1500 এর বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ফলে স্বজনদের মধ্যে উদ্বেগ আরো বাড়ছে। সবচেয়ে বড় আশঙ্কা এখন পাহাড়ি এলাকায় নতুন করে ভারী বৃষ্টি হলে হ্রদ ও নদীর পানি চাপ আরো বেড়ে যেতে পারে। এতে আবার আকস্মিক বন্যা বা ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। নেপালের তিব্বত সীমান্তের এই ভয়াবহ পরিস্থিতি তাই এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে, আর স্থানীয় মানুষকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রিয় দর্শক, নেপালে এই ভয়াবহ পরিস্থিতির নতুন আপডেট পেতে টেক নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।